জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হোসেন ইমাম আর কুষ্টিয়া সদর হাসপাতাল। ব্যাপার হয়েছে যে আজকে শুক্রবার ছিল। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তোমার চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। তো বলছে সকালবেলা দেখো তো একটু কারা এরা। হ্যাঁ, তা আমার মোবাইলের সময় বন্ধ ছিল। তাই বললাম ঠিক আছে, আমি আগে অফিসে যাই, অফিসে মানে আমার চেম্বারে যাই, আমি তারপরে খোঁজখবর নিচ্ছি। এর মধ্যে দেখি লঙ্কাকাণ্ডর মতোই অবস্থা। হ্যাঁ, আর বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি। এটা আমার পৈতৃক বাড়ি। নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। হ্যাঁ, তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। হ্যাঁ, এগুলো আমার মিসেসরা, তারপরে আমার ভাবি, তারা এগুলো মেস মেনটেন করে, ভাড়াগুলো তোলে, সুযোগ সুবিধাগুলো দেখে। একসময় আমি মা বেঁচে থাকতে মা এগুলো দেখতেন। তো এখন পুরো ঘটনা নিয়ে সংবাদ কর্মীদের মধ্যে যেরকম একটা তৈরি হয়েছে, আলোড়ন তৈরি হয়েছে, তা আমি সবার জ্ঞাতার্থে বলছি, ভাই আমাকে আপনারা চিনেন, জানেন। হ্যাঁ, আপনারা কি তদন্ত করেন। আমি বলবো না যে আমার নিজের থেকে আমি কোনো আগবারে কিছু বলতে চাচ্ছি না। আপনারা তদন্ত করেন। তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। হ্যাঁ, আমি একটু দায়িত্বশীল সাংবাদিকতা আশা করছি, প্লিজ।